নমস্কার বন্ধুরা, নিউজ টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2026-এ কেকেআর এর যে বড় ভুলটা ছিল সেটা হচ্ছে বোলিং অ্যাটাক। তাই 2027 সালের জন্য কেকেআর বোলিং অ্যাটাকে কিছুটা হলেও ইমপ্রুভ করবে এবং যেসব ক্রিকেটারের উপর নজর রাখছে বা টার্গেটে রাখছে সেই নিয়ে আজকের আলোচনা করব। এবং নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার যে তাদের জাতীয় দলের হয়ে 10 বছর ক্যাপ্টেন্সি করে এসেছে, তিনি এবার পুরো ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তাই সবকিছু নিয়ে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। আইপিএল 2026-এ কেকেআর এর মূল হারের কারণ হচ্ছে বোলিং অ্যাটাক। যদি প্রথম থেকে কেকেআর যদি বোলিং অ্যাটাকে ঠিকঠাক প্লেয়ারদের চুজ করতে পারতো বা এই ক্রিকেটাররা এভাবে খেলতে পারতো, সেখানে কেকেআর এর ভুল হয়েছে। এবং সেই লাস্টের দিকে এসে দেখুন সেই কার্তিক ত্যাগী এবং সেই সৌরভ দুবে এই দুর্দান্ত বোলিং অ্যাটাক কেকেআর পেয়ে গেছে। কারণ যে কটা ম্যাচ হেরেছে ভাই, সেখানে বৈভব আরোরাকে দিয়ে কেকেআর বোলিং করেছে এবং তিনি রানও খেয়েছে। তাই কেকেআর শেষের দিকে এসে কিছুটা হলেও তারা স্ট্রাগল করে অবশ্যই ভালো প্লেয়ারকে খুঁজে পেয়েছে। তাই 2027 সালের জন্য কেকেআর অবশ্যই সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগী, হাসিদ রানা এগুলো আমাদের মেন বোলিং অ্যাটাকে রয়েছে। তাই তার থেকেও কিছুটা হলেও ইমপ্রুভ করতে চাইলে বা টার্গেটে রাখছে কেকেআর সেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার, তিনি পেস বোলিং অ্যাটাকে কেকেআরকে অনেকটাই শক্তিশালী করে দেবে এবং 150 গতিতে বল করে থাকেন সেই লকি ফার্গাসন। হ্যাঁ বন্ধুরা, এই লকি ফার্গাসন তার জাতীয় দলের হয়ে তিনি দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন এবং আচ্ছা ব্যাটিংদের সামনে তিনি ভয় খায় না। এবং কেকেআর কে এমন একটা বোলিং দরকার যে কিনা ব্যাটারদের ভয় না খেয়েও তাদেরকে ভয়ে বিভ্রান্ত করতে পারে। সেই লকি ফার্গাসনের দিকে এবার টার্গেট রাখছে কেকেআর। এবং কেকেআর থেকে আর এক ক্রিকেটার বাদ যেতে চলেছে, তিনি হলেন সেই 18 কোটি টাকার ক্রিকেটার মাথিসা পাতিরানা। এবং আইপিএল এ একটা ম্যাচ খেলেছিলেন, তিনি এক ওভার বল করে আর বল করতে পারেনি, তার ইনজুরিটা আবার ফিরে আসে। তাই কেকেআর আর চাইছে না এই মাথিসা পাতিরানাকে রাখতে, তাকে অবশ্যই ছেড়ে দেওয়া হোক এবং তার পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারকে আনা হোক যে লং টাইমের জন্য কেকেআর এর ভালো এফেক্ট পড়তে পারে। তাই কেকেআর অবশ্যই চাইবে তাদের 2027 সালে ভালো কোনো ক্রিকেটার যে পেস অ্যাটাকে শক্তি বাড়াবে, সেটা কোনো সন্দেহ নেই। কারণ কেকেআর এর স্পিন অ্যাটাকে ভাই দুর্দান্ত শক্তি রয়েছে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং অনুকূল রয় এবার কেকেআর এর জন্য অলরাউন্ডার রূপে তৈরি হচ্ছে। তিনি জাতীয় দলেরও সুযোগ পেয়েছে। তাই কেকেআর অবশ্যই স্পিন অ্যাটাকে যে শক্তি রয়েছে তার কোনো সন্দেহ নেই। এবং নিউজিল্যান্ডের যে তারকা ক্রিকেটার পুরো ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে নিলেন, তিনি হলেন কেম উইলিয়ামসন। হ্যাঁ বন্ধুরা, তিনি তার জাতীয় দলের হয়ে প্রায় 10 বছর ক্যাপ্টেন্সি করেছেন এবং তিনি তার জাতীয় দলের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ অবশ্যই এনে দিয়েছে সেই নিউজিল্যান্ডকে। এবং তার 35 বছর বয়স হয়ে গেছে, তিনি আর চাইছে না ক্যাপ্টেন্সি করতে এবং তার জাতীয় দলের হয়ে ভাই, অর্থাৎ যার পারফরমেন্স যখন ফুরিয়ে যায় বা তিনি আর খেলতে পারে না ভাই, তার আগেও অনেক ক্রিকেটার অবসর নিয়ে নেয়। তাই কেম উইলিয়ামসন এটা ঠিক করলেন আমাদের মতে, কারণ ইংল্যান্ডের টেস্ট ম্যাচ চলছে, সেখানে তিনি খেলেছেন। তাই দ্বিতীয় ম্যাচের আগে তিনি অবসর ঘোষণা করলেন ক্রিকেট থেকে। হ্যাঁ বন্ধুরা, যেভাবে বিরাট কোহলি, রোহিত শর্মা ক্রিকেট থেকে অবসর নিচ্ছে, এবার উইলিয়ামসনও তিনি ক্রিকেট থেকে অবসর নিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় উইলিয়ামসনের অবসর নেওয়া কি সময় হয়ে গেছে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য